আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো বাঙালি অনুষ্ঠান বাড়িতে দেখবেন এরকম এঁচোড় চিংড়ি রান্না হয়ে থাকে, দুর্দান্ত একটা স্বাদ হয়। মনে হয় যেন এরকম একটা পদ থাকলে আর কিছু লাগবেই না। তো সেই রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পদটিটা বানানো হয় যে কোনো অনুষ্ঠান বাড়িতে, আর স্বাদটাও কী করে এত সুন্দর আসে। তো প্রথমেই এই পিকচারটা দেখে আপনারা বুঝে গেছেন যে কী রেসিপি হতে চলেছে। এঁচোড় চিংড়ি আজকে বানাবো। তো এঁচোড়টাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর তারপরে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিচ্ছি, যার মধ্যে কিছুটা ফোড়ন দেব, কিছু শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবারে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে নেব। পেঁয়াজটা নিয়েছি আমি 3টে বড় সাইজের পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য প্রায় 6টা মতো। তো মিক্সিতে ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা যখন একটুখানি লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। 1 চামচ পরিমাণ রসুন বাটা আমি দিয়ে নিয়েছি। 4 চামচ পরিমাণ রসুন বাটা এখানে দিয়ে নিয়েছি। এবারে আদা বাটা এখন আমি ইউজ করব না, পরে ইউজ করব। এক টুকরো বাটার আমি এখানে দিয়ে নিলাম। এই এঁচোড় চিংড়ির মধ্যে যদি বাটার একটুখানি ব্যবহার করা যায়, এর স্মেলটা কিন্তু খুবই দুর্দান্ত আসে, আর স্বাদটাও কিন্তু খুবই ভালো আসে। তো অন্য একটা দিকে আমি কড়াইতে বসিয়েছিলাম এঁচোড়গুলো ভেজে নিতে। হালকা করে এঁচোড়গুলো আমি ভেজে নিয়েছি, আর কয়েকটা আলু দিয়ে নিয়েছি, আলুগুলোও ভেজে নিয়েছি। এদিকে মশলাটা কষাতে কষাতে এঁচোড় আর আলুটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে। তো আজকে চিংড়িটা কিন্তু আমি ভেজে রান্না করব না, এই মশলার সাথে কষিয়ে রান্না করব। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন এই চিংড়িগুলো কিন্তু ভেজে ব্যবহার করে না, ওরা কিন্তু এই মশলার মধ্যে কষিয়ে নেয়, তারপরে এঁচোড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেয়। খুবই দুর্দান্ত একটা স্বাদ আছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। এখানে পোস্ত দিয়েছি 3 চামচ পরিমাণ, আর 4 মগজ দিয়েছি এখানে 4 চামচ পরিমাণ। এটাকে ভালো করে জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো অবশ্যই নারকেলের দুধ ব্যবহার করতে হবে, আর যার জন্য কিন্তু এই রেসিপির স্বাদটা এত সুন্দর আসে। অল্প একটুখানি ব্যবহার করার পরে যখন ফুটে উঠবে তখন এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম। এই প্রসেসে একবার এঁচোড় চিংড়ি বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হয়। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা এইভাবে ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে নেব। মিক্সিটা ধুয়ে পানি দিয়ে নিলাম, যেটাতে পোস্ত আর 4 মগজ বেটে রেখেছিলাম। আর যেই পর্যায়ে এটা ভালো মতো ফুটে উঠবে তখন আমি ওই ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা খুবই কম পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি এখানে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আপনারা যদি রেসিপিটা চান আমি কিন্তু আপনাদের বলে দেব যে মটরশুঁটি যখন অফ সিজনে থাকে না, কিভাবে এরকম একদম সুন্দর টাটকা তাজা মটরশুঁটি রাখতে হয় সেটা আপনাদেরকে বলবো। তো কারো যদি জানতে ইচ্ছা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি বলে দেব যে মটরশুঁটি এত সুন্দর কিভাবে রাখা যায়। তো ভালো মতো যখন ফুটে উঠেছে একটুখানি টেস্ট করে দেখলাম নুনটা অবশ্যই একটু কম আছে, তাই এখানে আমি দিয়ে নিচ্ছি নুন। স্বাদ মতো একটু নুনটা দিয়ে নিচ্ছি, আর সব কিছু মশলার স্বাদটা একটুখানি ব্যালেন্স করে নিতে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। সব শেষে আমি ফ্লেমটা অফ করে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট রেস্টে। তারপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে এই এঁচোড় চিংড়ির রেসিপিটা। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, এতটা দুর্দান্ত হয়। এই রেসিপি থাকলে তো আর অন্য কোনো পদ লাগবেই না, ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? খুবই সহজ একটা রেসিপি, আপনারা এই সিজনে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।